ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আতারাস সুজুদ। আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার জায়গাটা না খায় না পুরায়। আল্লাহ তাআলা আগুনের উপর আদম সন্তানের এই সিজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে শিখলাম ইমানদারের কোন কারণে যদি জাহান্নাম হয় ওর পুরো শরীর পুরলেও ওর সিজদার জায়গাটা পুরবে না। আর এটা দেখেই ফেরেশতারা চিনতে পারবে এই যে ইমানদার পাওয়া গেছে একজন, বের করো বের করো। বের করার পর ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী আছে একটা, এই নদীর মধ্যে ইমানদারকে গোসল করাবে। করানোর পর পুরো সুন্দর হয়ে যাবে খড়কুটা। নদীর ভাসমান স্রোতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায়, ইমানদারকে গোসল করানোর পর সেও সতেজ সজীব হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন। তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ইমান, কেন? খাঁটি ইমান ছিল, বিশুদ্ধ ইমান, এটার সাথে কোনো শিরকের সংমিশ্রণ ছিল না। এই জন্য আমার সাথে বলেন, শিরকি আকীদা রাখবো না। ইমানকে শিরিকের সংমিশ্রণ হতে দিব না। মনে থাকবে ইমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয়। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই হেদায়েতপ্রাপ্ত। তাহলে কি শিখলাম? ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটানো যাবে না। এবার বলেন, ইমানের সাথে শিরকি আকীদা পোষণ করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইমাম সাহেবকে সালাম দেয়, আলেমদেরকে সালাম দেয়, মুফতি মুশতাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে, মুসাফা করে, হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে। কিন্তু এই লোক ভালো মানুষ, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার একটা গোপন আকীদা যেটা আমাদেরকে বেশি বলে না, মাঝে মাঝে বলে, সেটা হলো যে যেমনি ভাবে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে, তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায়। বাস শেষ। এই যে শিরকি আকীদা, এরকম অসংখ্য মানুষ পাবেন আপনি যারা বাৎসরিক এই শিরকি আকীদার মাধ্যমে ঈমানটা নষ্ট করে। কি শরীক? বাৎসরিক আকীদাটা সবসময় রাখে, বাৎসরিক ভাবে এই আকীদাটা আপনার বাস্তবায়ন ঘটায়। আকীদাটা রাখে সবসময়, বাৎসরিক ভাবে আকীদার বাস্তবায়নটা ঘটায়। এইটা করেন না, আল্লাহ হেফাজত করবে। বলেন, মেয়ে দেখে ছেলে দেখে, ছেলে মেয়ে উভয়টা দেখে, একটাও দিবে না ক্ষমতাটা। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্দা বানাবেন, এই ক্ষমতাও কার? তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। বলেন তো আগে কার কথা বলছে, মেয়ে না ছেলে? মেয়ে। বলেন কার কথা বলছে আগে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, মেয়ে হইলে চেহারাটা কালো হয়, রাগ হয়ে যায়, কপালটা কুঁচকায়, এরকম আসেনি? আর আছে যে কোরআনেও তো আছে, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে সন্তান হবে। আগামীকাল আপনার নিচে, কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না, বন্ধুরা উল্টা ফোন দেয়, কিরে সুসংবাদ আসছে, তো বাতি জুইস। এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে, যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না, বন্ধুরাই ফোন দেয়। আপনি ফোন দিয়েছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সুসংবাদ আসছে, বাতি জুইস। আর যদি ছেলে হইতো
পুরা কুমিল্লা আপনাদের যে ভান্ডার সব। তাহলে আকীদাটা পোষণ করেন, একটু ঠিক করেন। মেয়ে দেখে বলেন, মেয়ে দেখে, আবার মেয়ে দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, ছেলে মেয়ে উভয়টা দেখে। ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, মনে রাখবেন। এক, অশুদ্ধ আকীদা। মনে আছে নি? অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 1 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে তার কোনো আমলের ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ, কি বলতে পারবে? মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো? ছাই রাখার মতো। 5 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো।